কী রে, কী করছিস তুই? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কি দুর্ভাগ্য দেখো বন্ধুরা, কত বই খাতা সবই স্কুল থেকে আনা হয়েছে, ভর্তি হয়েছে মেয়ে, কিন্তু স্কুলে যেতে পারছে না। এই দেখো বই খাতা একদম ভর্তি সব এবছর স্কুল থেকে দিয়েছে, ঘরে বসে বসে পড়তে হচ্ছে। কারণ হচ্ছে হাতটা তো ওর এখনও ঠিক হয়নি, আর কোথায় যদি লাগিয়ে টাগিয়ে দেয়, আর সবে মাত্র 2 মাস হয়েছে। আর অপারেশন, হাতটা তো মানে গুরুতর ভেঙেছিল না, সেই জন্য হচ্ছে ভয়ে ওকে স্কুলে পাঠানো হচ্ছে না, ঘরে বসে বসেই যা পড়ছে। আর পড়া, টিউশন মাস্টার দেখা হয়েছে, যাবে টিউশনই পড়তে। এই দেখো ও এখন পড় একটু। কী রে, কাগজ নিয়ে খেলছিস? আর এখানে আমি মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এসছে বর, সেইগুলো ঢালবো বলে সব কোটো ফোটো বের করেছি, রান্না বসিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, বেগুন ছিল একটু ঘরে আধখানা মতো, সেটা ওই ভাজা করছি। এখানে ফুলকপি ছিল একটু, সেটা কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে ভাজা, এটাও ভাজা করব একটু। আর ডিমের ঝোল করব। দেখো সব আলু ফালু কেটেছি, এখানে মশলা করেছি ডিম ঝোলের জন্যে। ডিম এখানে আছে, ডিমের ঝোল, ভাত আর একটু ভাজাভুজি ছিল এগুলো। আজকে আর মাছ খাবো না। কপাল যখন খারাপ হয়, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে, ভাত ফুটে উঠেছে। যখন কপাল খারাপ হয় তো সব দিক থেকেই হয়, মানে সেই বই খাতার অভাবে সব পড়তে পারে না, আর আমাদের বই খাতা রয়েছে, পড়তে পারছে না। আর বলো কেন, কি বলবো আর। শোনু, লেখ কিন্তু, ডান হাত বাঁ হাত করে লে। এদিকে জামা প্যান্টগুলো সব কেচে দেওয়া হয়ে গেছে, আর এদিকে দুটো দিয়েছি, কারণ এখানে ভাড়াটিয়া রয়েছে, ওরা দেবে, সেই জন্যে দুটো জামা এদিকে দিয়েছি, এদিকে দিয়েছি, মোটামুটি শুকুর দেওয়ার জায়গা আছে। এই দেখো বন্ধুরা, আমাদের নীলকণ্ঠ ফুল গাছে হচ্ছে বিয়ে হয়েছে, দানা হয়েছে নীলকণ্ঠ ফুল গাছে। যখন দেখেছি বন্ধুরা, মানে বিপদ হয় তো মানুষের সব দিক থেকে হয়, মানে এইটুকু আমি মানে ভালো বুঝেছি। কারণ দেখো, মানে মানুষ যারা আছে, সে হয়তো মানে কোনো প্রবলেমে খেতে পাচ্ছে না, আর যারা খেতে পাচ্ছে তাদের হচ্ছে খাবার জুটছে না। মানে এই হচ্ছে আমাদের মানে জীবন। বই খাতা সবই রয়েছে, কিন্তু মেয়ে স্কুল পড়া করতে পারছে না, রোগেতে ওর শরীরটা পুরো মানে খেয়ে নিচ্ছে। কি মানে কি বলবো, মানে মানুষের যে এরকম একটা প্রবলেমে ভুগছে, আর এইরকম একটা রোগ ভগবান ওকে দিল, মানে যেটা মানে ভাবলেই মানে বুকের মধ্যে কেমন হয়ে ওঠে, যে এরকম একটা এত বড় রোগ, আর ও জানে না যে ওর মানে আমি ঘরের পিছনটা এসেছি, এটা হচ্ছে আমাদের ঘরের পিছন। এই জায়গাটা আমি রান্না করি, এই জায়গাটাই হচ্ছে রান্না হচ্ছে এখন। আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে দেখো, আগে পেঁপে তখন খুব হতো, এখন একটু পেঁপে কম হয়েছে, খুব পেঁপে হয়েছিল। এখানে একটা দুটো গাছ আছে, গাছ লাগানো হয় না, বাপের বাড়ি থেকে হচ্ছে ওই কফির চারা টারা নিয়ে আসলে বসানো হয়, তা সে আর যাওয়া হয়নি। এবারে বাপের বাড়ি অনেক দিন, ডিসেম্বর মাসে জানি পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে যাব, যাওয়াই হয়নি। এখানে নিয়ে পড়ছি ঘরে। শোনু, সন্টু কই রে,
কই রে ঘন্টু, কই ঘন্টু? এখানে, এই দেখো এখানে। এটা কি গাছটা কি জান? বেদানা গাছ মনে হয়। এটা হয়েছে সরু হয়ে। এখানে একটা কচু গাছ আছে, আর এদিকেরটা তো পুরো বন। চলো তাহলে বন্ধুরা, আজকে আসি আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কি বলবো বলো তো, এত মানে মন মোজা খারাপ না, মানে আর যেন ভালো লাগে না, একদমই ভালো লাগছে না। মানে জীবনটা মানে একঘেয়েমি হয়ে গেছে। মানে কী করব, কোনো দিক থেকে মানে শান্তি পাচ্ছি না। নিজেদের এই ধরনের লাইফ, এর থেকে উন্নতিও করতে পারছি না, একটু ভালো জায়গায় থাকার বলো। খাওয়া দাওয়া নিয়ে অত এনেই ঠিক আছে, চলে যাচ্ছে। তারপরে হচ্ছে মেয়েটাকে নিয়ে চিন্তা করতে করতে, এবার ও তো জানে না যে ওর জীবনের কোনো দাম নেই। সবে এমন রোগ ব্যাধি ওকে দিয়ে ঘোর হয়ে গেল, ও এখনও বোঝে না। মানে এটাই চিন্তা যে এর পরে পরে যত ওর স্টেপ বাই স্টেপ মানে ডাক্তার চিকিৎসা করবে, তখন কি করবে। তাও যখন ভেলোরে গিয়ে এমআরআই হয় প্রত্যেক বছরে, তখন ওকে যখন ওই সেলাইনটার করার লাইনটা করে, শুধু মানে বলে মানে আবার মার। এই দেখো কথা বলছি, বিড়াল এসে এই এই পালিয়েছে কালিটা। ঠিক আছে বন্ধুরা, আজকে আসি তাহলে, আর কাজ বাজ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।